সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 29শে জুন 2024 থেকে, শেষ হবে 5ই জুলাই 2024 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনার ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 29শে জুন 2024 থেকে 5ই জুলাই 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, তৎপরবর্তীতে রাশিতে এবং ধনভাবে গিয়ে যাত্রা শেষ করবে। তাই তো প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না, বিশেষ করে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে। বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর হতে পারে, এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি মন আকৃষ্ট করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। এমনকি দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং এমনকি নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটাবে। তবে সেই শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটাতে হতে পারে। তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, তবে সেটি বিক্রয় করে ঘরে তুলতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। এমনকি শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ করা ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তাছাড়া প্রতিযোগিতায় হারিয়ে দিয়ে চোখের জল ফেলতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করতে হবে। ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, সেটি মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে এসে যাত্রা শেষ করবে। তাই তো সপ্তাহের শুরুতেই পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে। তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে। সেই সঙ্গে প্রাপ্তির খাতা পূর্ণ করবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত করবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, এমনকি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে। সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ করবে। এমনকি
প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সখ্যতার মেলবন্ধন রচনা করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, এমনকি আপনাদের দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে। এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। এমনকি বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারও আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধি দেবতা বুধ, প্রেমের দেবতা শুক্রাচার্য এবং ভাস্কর দেব রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে কর্মে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে। কর্মস্থলে উপহার, উপঢৌকন পাবে। তাছাড়া নতুন ব্যবসা বাণিজ্য যারা চালু করার স্বপ্নে বিভোর ছিলেন, তাদের ব্যবসা বাণিজ্য চালু হবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। এমনকি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মজবুত জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার ভাঙ্গা প্রেম জোড়া লাগবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। মেধা, প্রযুক্তি, কৌশল জাগ্রত হবে। হারানো যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। তাছাড়া ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে। ধার কর্জ, ঋণ মুক্ত করবে। এক কথায় জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত দুশ্চিন্তা দূরীভূত হবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। বড় বিনিয়োগে সাবধান থাকতে হবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে পরিবারের বয়স্ক লোকেরা যারা অসুস্থতায় ভুগছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহুর নবম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ভাগ্যস্থানে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। তাছাড়া পিতামাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ, সম্পত্তিও পুনরুদ্ধার হবে। তাছাড়া বাণিজ্যিক সফর বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে যশ, সম্মান, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে। তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। কামনা বাসনা পূর্ণ করবে। লাইফ স্টাইলই বদলে দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। প্রতিষ্ঠা, যশ, সম্মান হাতের মুঠোয় আনবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে,
তাহলে বিশেষ করে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ হবে। নেশা, মদ্য, জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে, এমনকি বিশেষ করে দুর্নাম, বদনাম, কলঙ্কের হাত থেকেও বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ এক রাজকীয় সপ্তাহ আপনাদের জন্য উপহার দেবে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, এমনকি আপনাদের চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে, যা বংশের মুখ উজ্জ্বল করাবে, এমনকি ভবিষ্যতের ভিতকে 10 গুণ মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি আপনাদের জন্য স্মরণীয়, বরণীয়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করবে। সেই সঙ্গে ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসা সচল করে তুলবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। তাছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের প্রযুক্তি, আপনাদের কৌশল, আপনাদের অধ্যাবসায় বিশেষ করে প্রতিষ্ঠার ভিত মজবুত করবে। আর নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, পাওনা টাকাও আদায় করাবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম, দশমে পরিভ্রমণ করবে। তাছাড়া রাশি লগ্নের উপর রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। সব মিলিয়ে এই সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা সাজ রব করাবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করাবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পাবে। তাছাড়া মামলা মোকদ্দমা নিষ্পত্তির দিকে ধাবিত হবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতা করায় নেশা, মদ্য, জুয়া থেকে দূরে রাখবে। তাছাড়া লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসক যারা আছেন তাদের জন্য সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সেই সঙ্গে দুর্ভাগ্যের করাল গ্রাস দূরীভূত হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করতে পারে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে
তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করাবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে, এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্রও হাতে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে বহু গুণে স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, যার ফলে রাজকীয় স্টাইলে সপ্তাহটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। ভয়, ভীতি, অপমান, অপদস্থর হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। প্রতিদ্বন্দ্বিতায় যাওয়াটা ঠিক হবে না। রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। অস্ত্রশস্ত্র, গোলাবারুদের কাজ সতর্কতার সাথে করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সখ্যতা বজায় রাখতে হবে। নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। এমনকি আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে। আপনাদের বিশেষ করে লোকসান গুনতে গুনতে ব্যবসা বন্ধের দিকে ধাবিত হতে পারে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়ায় মন ধাবিত করতে পারে। এমনকি চোর, সিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে। তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। সেই সঙ্গে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে দিতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বাড়িয়ে দেবে। এমনকি বিশেষ করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, যার ফলে বিপর্যয়ের কালো মেঘ গ্রাস করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব হুমকির মুখে পড়বে। ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে। এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি, রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো শিক্ষার্থীদের কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশলের বলে ফসল ঘরে তুলতে হবে। সেই সঙ্গে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। এমনকি পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনার কারণ হতে পারে। কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে দিতে পারে। এমনকি সপ্তাহের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করতে পারে। তাছাড়া দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে। তাছাড়া প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, চোখের জল ফেলতে হতে পারে। তাছাড়া বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রেখে সপ্তাহটি অতিবাহিত করতে হবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে, মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দেবে। তাই তো সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে
তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে, প্রতিটা ভুলের মাসুল গুনাবে, সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়বে। এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবে। তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, যা আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, বাধা অতিক্রম করবেন, ঝটকা উপার্জন করবেন, যা আপনাদের ধার কর্জ ঋণ মুক্ত হতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, কেরিয়ার চমকে দেবে, প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে, সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে, যা কেরিয়ারকে অবশ্যই চমকে দেবে। সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মমত্বপূর্ণ একটি সুখী দিন উপভোগ করবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, যা মৌজ মস্তিষ্কের সপ্তাহটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের শনি মহারাজ পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি শুভ, স্মরণীয়, বরণীয় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। যেমন শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, ধনধান্যে পরিপূর্ণ করবে, নতুন দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে, সম্পদ
সম্পদের পাহাড় গড়বে, ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি মায়ের স্বাস্থ্য তো উন্নতির দিকে ধাবিত হবে, কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো জীবন গড়তে আরম্ভ করবে। তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে মন নিয়োজিত করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে। এমনকি বিশেষ করে দুর্যোগ তো কাটবেই, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন, পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হন, দেখবেন সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা হবে, যা ভবিষ্যৎ জীবনকে আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন, ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন, এমনকি চুক্তিতে আবদ্ধ হওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে আবদ্ধ হন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু চন্দ্র যুক্ত হয়ে গ্রহণ যোগ তৈরি করবে। তবে দ্বিতীয় দিন থেকে চন্দ্র ধনভাবে এবং তৎপরবর্তীতে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। শরীর কষ্ট মনোকষ্ট লাঘব করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তবে দ্বিতীয় দিন থেকে দুর্যোগ কাটবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, কেরিয়ার চমকে দেবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, এমনকি উপহার উপঢৌকন প্রাপ্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ হয়ে এক রাজকীয় সপ্তাহ আপনাদের উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে, নেশা মধ্য জুয়া থেকে মন দূরে রাখবে, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের বিরত রাখবে, যা স্বর্ণাক্ষরে সপ্তাহটি লিপিবদ্ধ থাকবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 29শে জুন 2024 থেকে 5ই জুলাই 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।